সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্ত যা বিশ্বের অন্যতম দীর্ঘ এবং স্পর্শকাতর সীমান্ত হিসেবে পরিচিত। কয়েক দশক ধরে এই সীমান্ত কখনো কাঁটা তারের বেড়া, কখনো বিএসএফ এর গুলিবর্ষণ, আবার কখনো গরু পাচার বা চোরাচালানের খবরে উত্তপ্ত থেকেছে। এই সীমান্তকে ঘিরে এক অভূতপূর্ব পরিকল্পনার খবর সামনে এসেছে, যা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। আর এই খবর কেবল নজিরবিহীন নয়, বরং শিউরে ওঠার মতো। যাকে ঘিরে তৈরি হয়েছে সীমান্তে নতুন উত্তেজনা। কি সেই খবর? এতে কেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্ত এলাকাতে? সীমান্ত নিয়ে আন্তর্জাতিক আইন কি বলছে? এবারের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সীমান্ত উত্তেজনার এই নতুন এবং রহস্যময় অধ্যায়ের বিশ্লেষণ। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে বাংলাদেশের অবস্থান। বিশ্বের সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে লাল সবুজের এই বাংলাদেশ, যা আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের তিন দিকে ভারত আর একদিকে মিয়ানমারের অবস্থান। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪,০৯৬ কিলোমিটার। অন্যদিকে মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমানা রয়েছে। জলসীমা রয়েছে ৭১১ কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই স্থলপথে। ভৌগোলিক বৈচিত্র্যে ঘেরা এই সীমান্ত কোথাও সমতল, কোথাও নদী, আবার কোথাও দুর্গম পাহাড়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, আর তাই বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। ভারত বাংলাদেশের সীমান্তের এই মানচিত্রের রেখাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল এবং ভয়ঙ্কর সমান্তরাল অর্থনীতি, যার নাম চোরাচালান। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব নানান ধরনের পণ্য অবৈধ পথে আনা নেওয়া করে থাকে চোরা কারবারিরা। এতে করে দুই দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি, সেই সাথে ঘটে নানা ধরনের অপরাধ। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো বেশ ঘনবসতিপূর্ণ। উভয় দেশের বহু মানুষ নদী ভাঙনের কারণে ক্ষেত খামার বা জীবিকা হারিয়েছে। তারা আন্তঃসীমান্ত এলাকাতে গবাদি পশুপালন ও কৃষিকাজ করে থাকে। অনেক ক্ষেত্রে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অনেককে ধরে নিয়ে নির্যাতন করা হয় বা হত্যা করা হয় বাংলাদেশিদের। এই অভিযোগ দীর্ঘদিনের, আর এগুলো করে থাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতা ও অমানবিক আচরণ করে থাকে। এই সহিংসতা সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের মৃত্যু ও গুরুতর আহত হওয়ার অন্যতম কারণ। সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে, এমন অভিযোগ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের। সেই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৯০ লাখ মানুষ, যাদের বড় অংশই মুসলিম। এই অনুপ্রবেশ ঠেকানো সহ চোরাচালান বন্ধ করতে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দেশটি। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে বাংলাদেশের উপর নজরদারিও চালায় এই ভারত। বাংলাদেশের সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে। বলাচলা স্থলভাগের সবটুকুই কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকানোর চেষ্টা করছে ভারত। জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৭১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা অত্যন্ত দুর্গম। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার নদী ও জলভূমি দিয়ে গেছে, যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া কার্যত অসম্ভব। তবে নদীমাতৃক ও দুর্গম সীমান্ত এলাকায় এখন দিল্লির মাথা ব্যথার বড় কারণ। এই সংকট সমাধানে এবার ভারতে বাংলাদেশ সীমান্তকে ঘিরে আরও ভয়ঙ্কর পরিকল্পনার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবরে দেখা দিয়েছে তুমুল চাঞ্চল্য।
বলা হচ্ছে ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, সীমান্তের যেসব নদীপথে বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে কুমির এবং বিষধর সাপ ছাড়ার একটি প্রস্তাব নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। প্রাপ্ত তথ্য বলছে ২৬ মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্য যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়েছে। বিএসএফের দাবি, এই ফাঁকা জায়গাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ও অপরাধ সংগঠিত হয়। এই সীমান্ত এলাকায় হিংস্র প্রাণী মোতায়েনকে একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে দেখছে বিএসএফ এর একাংশ। আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর সবচেয়ে বিষধর সাপ এবং কুমিরের ভয় সাধারণ মানুষের মধ্যে বেশি কাজ করে। এই আতঙ্ক ছড়িয়ে দেওয়া যে সীমান্ত অতিক্রম করলেই নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে প্রকৃতির পেটে, সেই ভয় দেখাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে একে আইন অমান্য করা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই পরিকল্পনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের ওপর সহিংসতা হিসেবে দেখছেন। সাপ বা কুমির কখনো অনুপ্রবেশকারী আর সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য করতে পারবে না। এটি মূলত সীমান্ত সংলগ্ন বাঙালি মুসলিম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে আতঙ্কিত করার একটি অপকৌশল। আইনি প্রক্রিয়ার বদলে প্রাণঘাতী প্রাণীদের মাধ্যমে মানুষকে দমনের এই চেষ্টা চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বলেও মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সীমান্ত এলাকায় মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অস্থিরতা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কুমির বা সাপগুলো যদি এই অঞ্চলের স্থানীয় না হয় তবে তারা দ্রুত মারা যাবে। বন্যার সময় এই বিষধর সাপগুলো লোকালয়ে বা মাছ ধরার এলাকায় ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশ উভয় দেশের সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি চরমভাবে বাড়বে। গবেষকরা বলছেন, সাপের মতো সরীসৃপ প্রাণী কোনো নির্দিষ্ট গণ্ডি বা মানচিত্র মানে না। তারা ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে যেমন আসতে পারে, তেমনি উল্টোটাও হতে পারে। এতে করে এটি এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকেও মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে বলেও আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। সুন্দরবন বা ইছামতি নদীর মতো জায়গায় যেখানে দুই দেশের মানুষই জীবিকার জন্য নদীর ওপর নির্ভরশীল, সেখানে এমন হিংস্র প্রাণী সাধারণ মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের জীবনকে বিপন্ন করে তুলবে। সম্প্রতি উত্তরবঙ্গে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার পেছনে সীমান্তের এই ধরনের প্রাকৃতিক মুভমেন্ট কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি অনথিভুক্ত অভিবাসীদের প্রতি চরম নিষ্ঠুরতা এবং অমানবিক আচরণ। মানুষের বিরুদ্ধে প্রকৃতি ও প্রাণীদের অস্ত্র হিসেবে ব্যবহার করার সম্পূর্ণ নতুন এক পদ্ধতি। এটি এক নতুন ধরনের জৈব রাজনৈতিক সহিংসতা। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার সীমান্ত রক্ষায় এমন কোনো পদ্ধতি ব্যবহার করতে পারে না যা নির্বিচারে বেসামরিক মানুষের জীবন কেড়ে নেয়। কিন্তু ভারত সেটি করতে যাচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনকে একেবারেই লঙ্ঘন করার শামিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মেক্সিকো সীমান্তে একই ধরনের চিন্তা করেছিল বলে গুঞ্জন রয়েছে। তবে আধুনিক বিশ্বে কোনো আন্তর্জাতিক সীমান্তে বন্য প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের নজির নেই। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সীমান্ত সুরক্ষার নামে এমন পদ্ধতি গ্রহণ করা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।
সীমান্তে বন্যপ্রাণী মোতায়েনের চিন্তাটি আধুনিক যুগের রাষ্ট্রচিন্তার সাথে একেবারেই মানায় না। এটি কেবল দুই দেশের অবিশ্বাস বাড়াবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করবে। ভারত যদি সত্যি একটি উদীয়মান বিশ্বশক্তি হতে চায়, তবে তাদের উচিত মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, প্রাণঘাতী সাপ কুমির ছেড়ে দেওয়া নয়। দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের এই সন্ধিক্ষণে এই পরিকল্পনা কতটা বিবেচনাপ্রসূত, সেই প্রশ্নের উত্তর দিল্লিকেই দিতে হবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।